আমি তোমার অনুরোধে সেই ছোট লোক চাষার বাচ্চাকে আমি ক্ষমা করে যাচ্ছি। কাজলের দিকে তাহলে তোকে আমি জানত কাজল বন্ধু আমার, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলি রাজকন্যা কাজল, আর আমি হলাম সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কাজল কখনোই হতে পারে না বন্ধু। না, তুমি আমার কাছ থেকে চলে যাও। তুমি জেনে রেখো বন্ধু, হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। তোমার ভালোবাসাকে সে কোনদিন ভুলে থাকতে পারবে না বন্ধু। কি বলছো আমি তো ঠিকই বলছি বন্ধু। কাজল চলো চলো যাই। সময় ঠিক আছে বন্ধু, তবে তাই চলো। চলো রেখা। দুলালের সাথে মিশতে যাবি নে, কিন্তু সে যে আমার কোনো কথাই শুনেনি। যদি শুনতো তাহলে আজ তাকে এতগুলো কাবুকে দিতে হতো না। সেজন্যই তো তোকে জানাতে এসেছি, ছোট লোক চাষার বাচ্চা কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফল যে তোকেই ভোগ করতে হবে কদমালি। তা করতে হবে না জাহাপানা, আমি আজই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আপনার অবাধ্য হবে না জাহাপানা। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তার স্পর্ধায় আকাশ ছাড়িয়ে যাচ্ছে। আর যদি আমি কোনোদিন তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুটোকেই আমি করবো হত্যা। করতে হবে না জাহাপানা, আমি আজই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, আর তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব জাহাপানা। মনে রাখিস ভগবান, তোর কাজল একদিন তোর মৃত্যুকে ডেকে আনবে। তাই যদি তোর জীবনের মায়া থাকে তো তোর সেই সম্পদ ছেলেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। এটাই আমার আদেশ। থাকা যেন স্মরণ থাকে কদম আলী। না না, অসম্ভব, ওর জন্য আমাকে প্রতি পদে পদে অপমান সইতে হচ্ছে। না না, আমি আজই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।